ফাঁদ তৈরি করেছিল পাকিস্তান ভারতের জন্য, ষড়যন্ত্রে পাকিস্তান। সেই ফাঁদটা আমরা দর্শকদের জন্য বলছি যে খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেই ফাঁদটায় যদি ভারত পা দিত তাহলে বড়সড় বিপর্যয় আসতে পারত, সেই আশঙ্কা ইতিমধ্যেই বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। কি সেই ফাঁদ? আমরা দুদিন ধরেই জানি বা গতদিন থেকে ছবিটা এসছে যে তুরস্কের একটি যুদ্ধ জাহাজ করভেট শ্রেণীভুক্ত, সেটা ইতিমধ্যে পাকিস্তানের বন্দরে এসছে। তুরস্কের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটিতে এসে তারা ঘাঁটি গাড়ছে। এবার যে ছবিটা সেটা হলো যে অনেকে মনে করছেন যে এই জাহাজটি বোধহয় যুদ্ধ জাহাজটি গুডউইল উইশ নিয়ে এসছে এবং পাকিস্তানকে সহায়তা করবে। এটা মোটামুটি একটা চিন্তা ভাবনা, কিন্তু এর মধ্যেই লুকিয়ে আছে আইএসআই এবং পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের গোপন ছক, যেটা ভারতীয় গোয়েন্দারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। সেটা হলো এই যে তুরস্কের করভেট জাহাজটি পাকিস্তানের পুরো বন্দরগুলোকে এই মুহূর্তে ভারতের যে সিবিজি সেগুলো ঘিরছে, ফলে রাতের অন্ধকারে পাকিস্তান নিজে লড়াইয়ের ক্ষমতা রাখে না। সেই কারণে পাকিস্তান এই যুদ্ধ জাহাজ, সেই যুদ্ধ জাহাজের মধ্যে প্রথম অংশেই রাখবে এই তুরস্কের এই করভেট বা তুরস্কের যুদ্ধ জাহাজটিকে। ভারত যদি রাতের অন্ধকারে প্রত্যাঘাতের জন্য সেই জাহাজে কোনো রকম হিট করে বা আমাদের কোনো মিসাইল অ্যাটাক করে, তাহলে একটা আন্তর্জাতিক বিধি লঙ্ঘিত হবে। সেটা পাকিস্তান জানে, আমরাও জানি, কারণ আমাদেরও গোয়েন্দা বাহিনী খুব স্ট্রং। সেটা হলো যে তুরস্ক ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশ, অর্থাৎ ইউরোপের ইউনিয়নের যে দেশগুলো আছে তাদের সম্মিলিত বাহিনী হলো ন্যাটো। এই ন্যাটোর আর্টিকেল 9, এই আর্টিকেল 9-এ বলা হয়েছে যদি তাদের গোষ্ঠীভুক্ত কোনো দেশের ওপর কোনো দেশ আক্রমণ চালায় অথবা তাদের সমরাস্ত্রে আঘাত আনে, তাহলে ন্যাটোর বাকি দেশগুলো সেই দেশকে আক্রমণ করবে। অর্থাৎ পাকিস্তান এটাই চাইছিল যে ভারতের সঙ্গে ন্যাটোর যুদ্ধ বাঁধিয়ে দাও, কারণ পাকিস্তানের নুন আনতে পান্তা বেরোচ্ছে এবং তার ভাড়ে মা ভবানী। ফলে ন্যাটোর সঙ্গে ভারতের যুদ্ধ যদি জড়িয়ে যায় তাহলে পাকিস্তান মাঝখান থেকে অন্য গেম খেলার পরিকল্পনা করেছিল। এটা বোঝার জন্যই আমাদের তরফে আমাদের যে তথ্য আমরা জানাচ্ছি দর্শকদের যে হ্যাঁ, করাচির আকাশে ভারতের যুদ্ধবিমান গেছে, এটা আমরা বলছি না, এটা পাকিস্তান নেভির যে অফিসিয়াল যে এক্স হ্যান্ডেল পোস্ট সেখানেই ছবি এসছে। আমাদের P-81 এই স্পেশাল এয়ারক্রাফট করাচির আকাশে যায়, একদম শ্বেত শুভ্র সাদা হোয়াইট এয়ারক্রাফট এবং দীর্ঘ সময় থাকে। এবং এই এয়ারক্রাফটের মূল কাজই হলো বিভিন্ন ইনফরমেশনকে বা তথ্যকে জোগাড় করা। ওখানে এই মুহূর্তে করাচি বন্দরে কি হচ্ছে, কি প্ল্যানিং হচ্ছে, কোন কোন মোবাইল সেটে কি তথ্য আদান প্রদান হয়েছে, সেটা আমাদের হাতে ইতিমধ্যে এসে গেছে, সেটাই গোয়েন্দারা বলছেন। এবং সেই তথ্য যখন সংগ্রহ করছিল তখন পাকিস্তানের কোনো একটি নির্দিষ্টভাবে নেভির থেকে সেটাকে ফলো করা হয় এবং আমরা বীর দর্পে সেখানে দাঁড়িয়ে তথ্য সংগ্রহ করি। আবারও বলছি, পাকিস্তানের ক্ষমতা নেই ভারতকে ছোঁয়ার পর্যন্ত, জঙ্গি হানা বাদে একটা কাপুরুষ দেশ। এবং এই তথ্য সংগ্রহের পর এই এয়ারক্রাফটটির সঙ্গে অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত শক্তিশালী যে মিসাইল, হারপুন মিসাইল ছিল, ফলে কোনো রকম সমস্যা হলে আমরা সেই অ্যান্টিশিপ মিসাইল দিয়ে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে পারতাম।